সাল 1996, 5ই সেপ্টেম্বর গভীর রাত। বাংলার জনপ্রিয় একজন সেলিব্রিটির বাসায় যাচ্ছেন 4 জন মানুষ। তাদের একজনের হাতে আছে অজ্ঞান করা ক্লোরোফিন ওষুধ এবং একজনের হাতে আছে ইনজেকশন। বাসায় যাওয়ার পর সেই সেলিব্রিটিকে ক্লোরোফিন ওষুধ দিয়ে অজ্ঞান করা হয়। শুরু হয়ে যায় ধস্তাধস্তি, এক পর্যায়ে পুশ করা হয় ইনজেকশন এবং অবশেষে এই হত্যার সকল প্রসেস শেষ হলে লাশটাকে ফ্যানে টাঙিয়ে রাখা হয়, যাতে পরবর্তী সময় সেটা সুইসাইড নোট হিসেবে চালিয়ে দেওয়া যায়। আপনি হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমি কার কথা বলছি। জি হ্যাঁ, বাংলার অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহর কথা বলছি। তার মৃত্যুর কাহিনীটা হলিউডের মিস্ট্রি গল্পের চাইতে কোনো অংশে কম না। আজ আমরা জানার চেষ্টা করব কি হয়েছিল সে রাতে, যার কারণে বাংলার অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহকে জীবন দিতে হয়েছিল, এবং কারা ছিল সেই 4 জন মানুষ, এবং এই হত্যার পিছনে কারা কারা জড়িয়েছিল, এবং কি এমন কারণ ছিল যার কারণে সালমান শাহকে 25 বছর বয়সে জীবন দিতে হয়েছিল। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে, আমার হাজবেন্ড করাইছে, এটা সামিরার ফ্যামিলি করাইছে, এটা আমার হাজবেন্ড দিয়ে আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। সালমানকে মানে 2-3 বছরের মধ্যে ওর মাকে মা ডাকতে দেখি। মায়ের প্রতি একটু মানে বিতৃষ্ণা ছিল ওর, কারণ হচ্ছে যে প্রায় রাগারাগি মারামারি হতো, কারণ আমি তো কাছে থাকতাম, সবাই জানে যে আমি সবসময় কাছে থাকি। সবাই মারামারি কার সাথে হতো? মার সাথে? মার সাথে হতো। সালমান শাহ ভাইয়ের সাথে তার ওয়াইফের দ্বন্দ্বটা কোথায় ছিল? ভাবির সাথে তো কোনো দ্বন্দ্বই ছিল না, কারণ ভাবির সাথে আমি এরকম প্রেম খুব কম দেখেছি। খুন হইলে তো খুনি, এটা খুন হয়েছে নাকি প্রমাণ করুক কেউ। ফিল্মের এক সিনিয়র লাইটম্যান উনি আমার বললো যে মনসুর তোর ভাইয়ের লগে দ্বন্দ্ব হয়েছে। কার লগে? আজিজ মোহাম্মদ ভাইয়ের লগে। আজিজ মোহাম্মদ ভাইকে দেখো প্রডিউসার, একটা প্রডিউসার। কি কারণ হয়েছে? ওই তোর ভাবির গালে কিস দিছে, এদিকে তোর ভাই চল মারছে। ও মেন্টালি ও সুইসাইডাল বাই নেচার। ও আগে আরও 3 বার সুইসাইড করেছে। আপনারা যদি চান আপনার মেট্রোপলিটন হসপিটালে গিয়ে রেকর্ড চেক করতে পারেন, ওখানে 2 বার ওর সুইসাইডের রেকর্ড আছে। স্পেশালাইজড একবার আছে, 3টা আছে, এবং 3টাই হচ্ছে আমার বিয়ের আগে। তখন আমার বয়স 15 বছর বয়স। আমি কখনো কোনো মামলা মোকদ্দমায় ছিলাম না, আমার ফ্যামিলির কেউ মামলা মোকদ্দমায় ছিল না এবং আজও নেই। তখন তো আমি নিজেও জানি না যে 164 জিনিসটা কি, 164 দ্বারা জবানবন্দি জিনিসটা কি। সালমান শাহ, যার আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন, পিতা ছিলেন কমরউদ্দিন চৌধুরী এবং মাতা ছিলেন নীলা চৌধুরী। সালমান শাহ ছিলেন পরিবারের বড় ছেলে। 90 দশকে কিয়ামত থেকে কিয়ামত সিনেমায় তিনি জনপ্রিয় লাভ করেন। তবে এই স্বপ্নের নায়ক বেশি সিনেমা উপহার দিতে পারেনি। অল্প সময়ে যেমন এই নক্ষত্র সিনেমার উপর রাজ করছে, ঠিক তেমনই তার জীবনের অবসানও ঘটেছে অল্প সময়ে। সালমান শাহ ততদিনে বাংলার জনপ্রিয় একজন অভিনেতা। এক টেলিভিশন শো থেকে পরিচয় হয় এক নারীর সাথে, যার নাম সামিরা। সেই পরিচয় থেকে ধীরে ধীরে প্রেম এবং শেষমেশ রূপ নেয় বিয়ের সম্পর্ক পর্যন্ত। সাল 1992, 20 ডিসেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন সালমান শাহ এবং সামিরা চৌধুরী। বিয়েটা হয়েছিল ভালোবেসে, কিন্তু 3 বছরের মাথায় দ্বন্দ্ব লাগতে শুরু করে। অনেকে এর জন্য দায়ী করে সালমান শাহর সাথে চিত্রনায়িকা শাবনূরের অতিরিক্ত ঘনিষ্ঠর কারণ, কিন্তু সালমান শাহ এবং শাবনূরের ততদিনে 14টার বেশি সিনেমা করা হয়ে গেছে। পত্রপত্রিকা থেকে শুরু করে সব জায়গায় সালমান শাহ এবং শাবনূরের নিয়ে আলোচনার হাইলাইট। এরপর হঠাৎ সালমান শাহের রহস্যময় মৃত্যু ঘটে। 6 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন সালমান শাহ। তার স্ত্রী সামিরা দাবি করেন তিনি নাকি সুইসাইড করেছে, কিন্তু তার আগের দিন মানে 5ই সেপ্টেম্বর সালমান শাহের দিন ছিল আর 5 দিনের মতন স্বাভাবিক। এফডিসিতে চলছিল প্রেম প্রেয়াসী মুভির ডাবিং, কিন্তু সেদিন রাতেই রাত 8টার সময় রাজধানীর গুলিস্তানের একটি বারে বসে সালমান শাহর হত্যার সকল পরিকল্পনা সাজানো হচ্ছিল। সেখানে উপস্থিত ছিলেন ডন, জাভেদ, ফারুক এবং রিজভি। ফারুক 2 লাখ টাকা বের করে বলে সামিরার মা এই টাকা দিয়েছে। চুক্তি করা হয় 12 লাখ টাকার। কাজের আগে 6 লাখ এবং কাজের পরে আর 6 লাখ। এই কথাটি পরবর্তী সময় রিজভি প্রকাশ করে। পরিকল্পনা অনুযায়ী 5ই সেপ্টেম্বর গভীর রাতে সালমান শাহের বাড়ি যায় এবং দরজা খুলে দেয় তার সেই ভালোবেসে বিয়ে করা স্ত্রী সামিরা চৌধুরী। সালমান শাহ বেডরুমে তখন ঘুমাচ্ছে। ডন, ডেভিড, জাভেদ মিলে সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়ে। সালমান শাহর স্ত্রী নিজ হাতে রুমালে ক্লোরোফিন মিশিয়ে
সালমান শাহকে অজ্ঞান করে। তারপর ইঞ্জেকশন বুশ করে হত্যা করা হয় এবং লাশটাকে টাঙিয়ে দেওয়া হয় ফ্যানে। সম্পূর্ণ ঘটনা সুইসাইড নোট হিসেবে সাজানোর জন্য। তাহলে কি এমন কারণ ছিল যার কারণে 29 বছর পর এই কেসটা সত্যতা বেরিয়ে আসছে? এখন 2017 সালে হঠাৎ করে ইউটিউবে একটি ভিডিও আপলোড দেয় সালমান শাহর প্রতিবেশী রুবি। তিনি ভিডিওতে স্পষ্ট বলেন সালমান শাহর মৃত্যু কোনো স্বাভাবিক আত্মহত্যা নয়, বরং মাস্টার মাইন্ড করা একটি হত্যাকাণ্ড। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। আমার হাজবেন্ড করাইছে এটা, সামিরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজবেন্ড দিয়ে, আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। কিন্তু এর পরবর্তী সময় আবার মতবাদ চেঞ্জ করে ফেলি। খুন হইলে তো খুনি। খুন হয়েছে নাকি প্রমাণ করুক কেউ। তাহলে কি এর পিছনে কোনো অবশক্তির হাত আছে? 2020 সালে সালমান শাহর সুইসাইডের 5টি কারণ দেখানো হয়। চিত্রনায়িকা শাবনূরের সাথে সালমান শাহর অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণ, স্ত্রী সামিরার সাথে দাম্পত্য জীবনে কলহ, অতিরিক্ত ইমোশনাল হওয়ার কারণে একাধিকবার আত্মহত্যা করার চেষ্টা, মায়ের সাথে পারিবারিক সমস্যা এবং সন্তান না হওয়ার কারণে দাম্পত্য জীবনে অসম্পূর্ণতা। কিন্তু সালমান শাহর পরিবার এটাও মেনে নেয় না। আবার করা হয় রিভিশন মামলা। তখন থেকে 5 বছর পর 2025 সালে এই সময় সুইসাইড কেসটা রূপ নেই হত্যা মামলায়। কিন্তু প্রশ্ন হলো, সুইসাইড মামলা কিভাবে হত্যা মামলা রূপ নিল? সালমান শাহর হত্যাকাণ্ডের অন্যতম হাত আজিজ মোহাম্মদ ভাই। সামনের সারিতে তিনি সিনেমার ডিরেক্টর হলেও পর্দার আড়ালে ছিলেন তিনি মাফিয়া ডন। 1947 সালে দেশভাগের পর ভারত থেকে বাংলাদেশে আসেন এই আজিজ মোহাম্মদ ভাই। ভারত ছেড়ে আসলেও ভারতের মাফিয়াদের সাথে ছিল তার অত্যন্ত ঘনিষ্ঠতা। এক পার্টিতে সালমান শাহের স্ত্রী সামিরাকে কিস দেয় এই আজিজ মোহাম্মদ ভাই। পরক্ষণে সালমান শাহ আজিজ মোহাম্মদ ভাইয়ের উপরে হাত উঠান, কিন্তু জনসম্মুখে চড় মারা এই ব্যাপারটা কোনো মতে মেনে নিতে পারেনি আজিজ মোহাম্মদ ভাই। ফিল্মের এক সিনিয়র লাইটম্যান উনি আমার বললো যে মনসুর, তোর ভাইয়ের লগে দ্বন্দ্ব হয়েছে। কার লগে? আজিজ মোহাম্মদ ভাইয়ের লগে। আজিজ মোহাম্মদ ভাইকে দেখা প্রডিউসার, একটা প্রডিউসার। কি কারণ হয়েছে? ওই তোর বাবির গালে কিস দিছে, এদিকে তোর ভাই চর মারছে। তার কারণে শুরু করে সালমান শাহর হত্যার পরিকল্পনা। কিন্তু এই আজিজ মোহাম্মদ ভাই, তার বিরুদ্ধে শুধু একটাই অভিযোগ নয়। সালমান শাহর মৃত্যুর পর আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হত্যার দায়ে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। আলোচিত ব্যক্তি আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হত্যা করা হয়েছিল। দুপুরের রাজধানী কারওয়ান বাজারের র্যাব কার্যালয়ে ব্রিফিং এ এই কথা জানানো হয়। বলা হয়, বনানী ট্রাম্পস ক্লাব নিয়ে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সোহেল চৌধুরী বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্ব দেখা দিলে পরে আজিজের পরিকল্পনায় সোহেল চৌধুরীকে হত্যা করা হয়। কিন্তু কিছু বছর আগেই আবার খালাস হয়ে যায় এই আজিজ মোহাম্মদ ভাই। কারণ বাংলাদেশের আইন ব্যবস্থা চলে সম্পূর্ণ টাকার উপরে। যার কাছে যত বেশি টাকা আছে, সে যত বেশি সন্ত্রাসী হোক না কেন, তার জন্য কোনো আইন প্রয়োগ করা হবে না। কিন্তু 29 বছর পর আর সঠিক তথ্য বেরিয়ে আসলেও কোনো কি লাভ আছে? কেউ আছে থাইল্যান্ডে, কেউ আছে যুক্তরাষ্ট্রে, আবার কেউ আছে আত্মগোপনে। সবাই আছে দেশের আইনের বেড়াজালের বাইরে। কিন্তু যাই হোক, সালমান শাহের 4 বছরের ক্যারিয়ারের তার অভিনয়ের জন্য আকৃষ্ট সকল মানুষ। এখন অপেক্ষা সঠিক বিচারের, কিন্তু বাংলাদেশে সেটা হবে আশা করা যায় না।